ভোগ করার অভিযোগ এনেছে। স্থানীয় কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে অভিযোগ ছিল গতবারের কাউন্সিলর মৌসুমী দেবীর বাড়ির দুটি লাইট নাকি হুকিং করে জ্বালাতে হয়। সত্যি কি মৌসুমী দেবীকে হুকিং করে বাড়ির লাইট জ্বালাতে হয়? তারার প্রতিনিধিকে সঙ্গে তথ্য প্রমাণ দিয়ে বিরোধীদের আনা অভিযোগের জবাব দিলেন প্রার্থী। কলকাতা পুরসভার 50 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর এবং এই পুর নির্বাচনের 50 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মৌসুমী দে, তার বিরুদ্ধে কংগ্রেসের তরফ থেকে একটি অভিযোগ তোলা হয়েছে যে এই বাড়ির দুটি লাইট তিনি হুকিং এর মাধ্যমে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। কংগ্রেসের তরফ থেকে তোলা এই অভিযোগের যথার্থতা খতিয়ে দেখতে আমরা হাজির হয়েছি মৌসুমীদের বাড়িতে। দিদি, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ কংগ্রেসের তরফ থেকে তোলা হয়েছে যে আপনার বাড়ির দুটি লাইট আপনি হুকিং করে নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেন। অভিযোগ কি আদৌ ঠিক? কি বলবেন? আমি আমার মিটার থেকে, আমার বাড়ির দুটো মিটার, বাড়ির থেকে একটা লাইট লাগাই কি দুটো লাইট লাগাই কি 10টা লাইট লাগাই, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি তো এটাও বলেছিলাম যে আপনারা প্রমাণ করুন। এটা তো মিথ্যে। কারণ মিথ্যে না হলে আপনারা চলুন, এখানে আছে, কালকেও লাইট ছিল, আজকেও লাইট আছে, কোন কানেকশন থেকে এসেছে সেটা আপনারা নিজস্ব চোখে দেখে নিন, আপনারা ক্যামেরার মাধ্যমে দেখান। গতবার কলকাতার 50 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন মৌসুমী দে। এবারও পুর নির্বাচনে একই ওয়ার্ড থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন। পাড়ার মেয়ে হিসেবে আগে থেকেই বেশ সুনাম তার। ওয়ার্ড কাউন্সিলর হিসেবেও বেশ কাজের মৌসুমী। সেখানে ওয়ার্ড কাউন্সিলর নিজের বাড়ির লাইট হুকিং করে জ্বালাচ্ছেন। বিরোধী কংগ্রেস এমনই অভিযোগ এনেছে। অথচ মৌসুমীর বাড়িতে নিজস্ব মিটার রয়েছে, প্রতি মাসে নিয়ম করে বিদ্যুতের বিল মেটান তিনি। খোদ এলাকাবাসী কংগ্রেসের করা এই অভিযোগকে নস্যাৎ করে দিচ্ছে। এর পেছনে রাজনীতির ষড়যন্ত্রই দেখছেন মৌসুমী। আমি এটা বিশ্বাস করি না যে মৌসুমী দে এরকম ঘটনা ঘটাতে পারে, যে সরকারি জিনিস উনি ট্র্যাপ করে চুরি করে বাড়িতে জ্বালাবে। আমি ওনাকে, মৌসুমীকে খুব ছোট থেকে চিনি, ওর মাকেও জানি, ওর বাড়ির লোকদের চিনি, ওর দিদিকে চিনি, ওর দাদাকে চিনি, আমি ভালোভাবেই চিনি, ওদের জানি যে ওরা এরকম ঘটনা করতে পারে। আই কান্ট বিলিভ ইট। উনি খুবই ভালো। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে উনি মানুষের পাশে থাকেন। আর সব থেকে খারাপ লাগে যে এখন রাজনীতিটা খুব নোংরা জায়গায় চলে গেছে। তার কারণ হচ্ছে নীতি আদর্শ বলে কিছু থাকছে না, ব্যক্তিগত কুৎসার দিকে চলে যাচ্ছে। কে কি খাচ্ছে, কে কি পড়ছে। পুরভোটে এই ওয়ার্ডে ফের সবুজাবির উঠবে। কাজের মেয়ে মৌসুমীকে ছাড়তে নারাজ বাসিন্দারা। হারের ভয়েই বিরোধীরা এখন পায়ে পা লাগিয়ে প্রার্থীর বিরুদ্ধে ইস্যু খোঁজার চেষ্টা করছে। ব্যক্তিগত আক্রমণও কম হচ্ছে না। কিন্তু প্রশ্ন উঠছে, অন্যান্য মিডিয়াকে ডেকে বিরোধীদের এমন সব ভোঁতা যুক্তি ভোটারের মন গলাতে পারবে কি? অর্থাৎ কলকাতা পুরসভার 50 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসুমী দে স্পষ্টই জানিয়ে দিলেন যে বিরোধী রাজনৈতিক দলগুলির তোলা এই সমস্ত অভিযোগকে তিনি একেবারেই আমল দিতে নারাজ এবং নির্বাচনের আগে এগুলি বিরোধী দলের অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। ক্যামেরায় শম্ভু পালের সঙ্গে ভাস্কর বসু, স্টার নিউজ।